দর্শক, স্মৃতিসৌধ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পার্থ সঞ্জয়। আমরা বিজয় উৎসবের নানা খবর জানবো তার কাছ থেকে। পার্থ, এখন সময় অনেকটা পেরিয়েছে এবং এর আগে আপনার মাধ্যমে আমরা দেখছিলাম যে মানুষ আসলে আসছেন বিজয় দিবসে উদযাপনের পাশাপাশি শহীদদের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করছেন। জানাবেন তরুণ প্রজন্মের ভাবনা আসলে আমরা একটু শুনতেই চাই আপনার মাধ্যমে, তারা কেমন করে আগামীতে বাংলাদেশকে দেখতে চান। তানিয়া, আপনাকে আরও একবার বিজয়ের ৫৫তম দিবসের শুভেচ্ছা। আমরা রয়েছি সকাল থেকে জাতীয় স্মৃতিসৌধে, এবং সেই স্মৃতিসৌধে রোদের তেজ যেমন বাড়ছে তেমনি মানুষের মিছিল বাড়ছে, এবং সেই মানুষের মিছিল এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আশুলিয়া থানা শাখা এবং একই সঙ্গে পেছনে মহান বিজয় দিবস কর্মজীবী নারী তারা রয়েছেন, অর্থাৎ ব্যানারে ছেয়ে গেছে, এবং সেই ব্যানারের মিছিলে আমরা রয়েছি। আমরা কথা বলতে চাই, কর্মজীবী নারীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে চাই, এবং পেছনে আছে নাগরিক ঐক্য, এবং আমরা সরাসরি রয়েছি, একটু শুনতে চাই আপনাদের কাছে আপনাদের কর্মজীবী নারী ব্যানার, নারী প্রগতির আসলে কতটুকু এগুতে পারলাম, বাধা কতটুকু আছে, আরো কতটুকু পথ পাড়ি দিতে হবে। সময়ের সাথে সাথে বাধা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন দিকে মোড় নেয়। তো আমরা যতদূর আজকে স্বাধীনতার এত বছর পরও এসে আমাদের পদে পদে বাধার সম্মুখীন হচ্ছি, আমাদের আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। আসলে আমরা কর্মজীবী নারী হিসাবে মনে করি নারীর মুক্তি অনেক দূর যেতে হবে, তাহলে যতটুকু এগুলাম তার খেরোখাতা যদি একটু শুনি। আমরা তো আসলে নারীর জন্য যতদূর এগিয়েছি, আমরা এখন নারীরা কোথায় নাই? আপনারা নারীকে একদম প্লেন চালক থেকে ধরে নারীরা কোথায় নাই, কিন্তু সব জায়গায় অবস্থান করছি, কিন্তু সেই অবস্থানের জায়গাটা কতটা মর্যাদার সাথে অবস্থান করছি এখন এইটা ভাবার বিষয়। অনেক ধন্যবাদ। বলছিলেন নারীর মর্যাদায় প্রতিষ্ঠিত করার যে প্রত্যয়, যেই পথটুকু পাড়ি দিতে হবে সেই পথের কথা বলছিলেন, কিন্তু পেছনে নাগরিক ঐক্য আছে, তার পেছনে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার আছে, এবং নাগরিক ছাত্র ঐক্য রয়েছে, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রয়েছে, এবং আমরা যদি দেখতে পারি শ্রমিক ইউনিয়ন রয়েছে। আপনাদের সঙ্গে একটু কথা বলি, যদি শুনতে চাই আপনাদের কাছে ওয়ার্কার্স পার্টি, আমি শুনতে চাই যে ৫৪ বছরে আমরা পথ পাড়ি দিয়েছি, সামনে নিশ্চয়ই স্মৃতির মিনারের যতটুকু উচ্চতা ততটুকুই আসলে আমাদের যারা যুদ্ধে গিয়েছেন, যারা ফিরেছেন বা ফেরেননি তাদের স্বপ্ন ছিল। আমরা কতটুকু পথ পাড়ি দিতে পারলাম, সঠিক পথে হাঁটছে তো বাংলাদেশ? আমি একজন ৭১-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আমাদের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আমাদের কাছে অজানারই রয়েছে এখনো। ৫৪ বছর বাংলাদেশে যারা দীর্ঘদিন শাসন করেছেন এই বাংলাদেশ, তারা শাসনের নামে অপশাসন করেছেন। আমরা এই অপশাসনের বিরুদ্ধে আমরা সুশাসন কায়েম করতে চাই, যেখানে মানুষের সমতা থাকবে, মানবিক মর্যাদা থাকবে, ন্যায় বিচার থাকবে। এটাই তো আমাদের স্বাধীনতার মূল ঘোষণা, আমরা সেইটার বাস্তবায়ন চাই। অসাম্প্রদায়িক স্বপ্ন আছে, অর্থনৈতিক মুক্তির স্বপ্ন আছে। হ্যাঁ, এইটা তো আমাদের স্বাধীনতার মূল স্পিরিটটাই ছিল। পাকিস্তানি অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে, আমাদের বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, পাকিস্তানি বিরুদ্ধে। তো আমরা সেই লড়াই, সেই সুশাসন বা অর্থনৈতিক সুশাসন আমরা কায়েম করতে পারিনি, কিন্তু কিছু থেকে এগুতে পেরেছি। নিশ্চয়ই বাংলাদেশ অনেক, সেই অর্জনের খেরোখাতাও তো কিছু আছে, সেগুলো বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। আমরা এখন দক্ষিণ এশিয়া অন্যতম একটা দেশ, বিভিন্ন সূচকে আমরা সবার থেকে এগিয়ে আছি, এবং সম্প্রতি আমাদের যে শ্রম আইন হয়েছে এবং আইলো কনভেনশন যেটা হয়েছে, আমরা দক্ষিণ এশিয়ার শীর্ষে রয়েছে। সব বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা কতটা আসলে প্রাধান্য পাচ্ছে, কতটা চেতনা? মুক্তিযুদ্ধের চেতনা ছিল অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র কায়েম। আমরা সেইটা এখনো বাস্তবায়ন করতে পারিনি। আমরা আশা করছি যে আগামীতে বাংলাদেশের মানুষ সেই মুক্তিযুদ্ধের জন্য বাস্তবায়নের জন্য লড়াই করবেন, একদিন প্রতিষ্ঠা করবেন। আসলে আগামীতে হবে সেই দীপ্ত আসলে মিছিলই আমরা দেখতে পাচ্ছি যতদূর চোখ যায়, এবং সেই মিছিল, ব্যানার এবং সে মানুষ মিলে আসলে এই বিজয়ের দিনে আসলে একটি
আনন্দমুখর এবং একই সঙ্গে প্রত্যয় মুখর দিন। এবং আমরা দেখতে পাচ্ছি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রয়েছে এবং সেখানেও তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলছে। আমরা যদি একটু যুক্ত হই সরাসরি। না, আমি আপনার সাথে না, প্রথমত আপনি জানেন যে এবারকার যে গণজাগরণ গণ অভ্যুত্থান 24-এর এটা কেবলমাত্র একটা রেজিমকে বিদায় দেওয়ার জন্য আমরা করিনি। আমরা বলেছিলাম আমরা সরকার পরিবর্তন করতে চাই, গোটা রাষ্ট্র ব্যবস্থার আমরা তার একটা মৌলিক একটা গণতান্ত্রিক উত্তরণ আমরা করতে চাই। সেই চেতনা নিয়েই কিন্তু আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চ বিএনপি সহ আমাদের 31 দফা, সেটা ছিল পুরনো জমানায় কেউ আমরা ফিরব না। যে ব্যবস্থা একটা দল একটা ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী স্বৈরশাসকে পরিণত করে, আমরা সেই ব্যবস্থার উচ্ছেদ চেয়েছি এবং আমরা একটা দায়বদ্ধ গণতান্ত্রিক সাম্যভিত্তিক রাষ্ট্র সরকার আমরা চেয়েছি এবং সরকারের নির্বাহী বিভাগের সাথে আমরা সকল বিভাগের একটা যৌক্তিক ন্যাশনাল ভারসাম্য চেয়েছি আমি মনে করি। এবং এই লক্ষ্যে কিন্তু আমরা জুলাই সনদ স্বাক্ষর করেছি। ইতিমধ্যে একটা আইন হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি 12 তারিখ আশা করছি জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে গণভোটে আমরা আশা করি মানুষ হাস্যচোখ ভোট দেবে, কারণ গণভোটে যদি হা যদি জয়যুক্ত না হয় তাহলে কিন্তু জুলাই অভ্যুত্থান জুলাই সনদ অনেক কিছু প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি থাকবে। আমি ইতিমধ্যে বলেছি আমাদের মধ্যে বিরোধ থাকবে, মতপার্থক্য, নানা প্রশ্নে হয়তো দ্বিমত থাকবে, কিন্তু জুলাই অভ্যুত্থান, আমাদের জুলাই সনদ, আমাদের ভোটাধিকার, গণতন্ত্র এবং দেশের বলছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির, এবং তিনি বলছিলেন যে নির্বাচনের পথে হাঁটছে বাংলাদেশ এবং জুলাইয়ের যে শপথ সেটি আসলে তার মধ্য দিয়ে বাস্তবায়ন হবে। এবং একই সঙ্গে আমি যদি বলি এই মিছিলটি আসলে বিকল্পধারা বাংলাদেশ তারা আসছেন ছোট ছোট পায়ে এবং রাজনৈতিক দলগুলো এর মধ্যেই অনেকেই ফুল দিয়েছে, জানেনই নিশ্চয়ই বেলা গড়িয়েছে। এবং আমরা যদি আপনাদের সঙ্গে একটু কথা বলি যে বিকল্পধারা বাংলাদেশ যেই আমরা সরাসরি রয়েছি, যে এই বিজয়ের দিনে আপনাদের প্রত্যাশাটা? প্রথমেই মহান বিজয় দিবস উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের প্রত্যাশা হচ্ছে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, যাতে আগামী দিনের বাংলাদেশ আর কোনো স্বৈরশাসক প্রতিষ্ঠিত না হয়, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের স্বাদ পায় এবং স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়। ধন্যবাদ। স্বাধীনতার প্রকৃত স্বাদ পায় সেই প্রত্যয় ব্যক্ত করেছেন। পেছনে আছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, আমরা তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা এসেছেন এবং সেই শিক্ষার্থীরা সাংস্কৃতিক জোটের ব্যানারে এসেছে এবং যেই সাংস্কৃতিক মুক্তিও আসলে শপথ ছিল 1971-এর, যারা শহীদ হয়েছেন, যারা যুদ্ধে গিয়েছেন কিংবা যারা ফিরেছেন কিংবা ফেরেননি, তাদের কাছে জানতে চাইবো কতটা আমরা পথ হাঁটলাম, আমাদের সাংস্কৃতিক মুক্তি কতটা হলো? পথ হেঁটেছে অনেকটুকু। সাংস্কৃতিক মুক্তি এখন পর্যন্ত যেভাবে আমরা প্রত্যাশা করেছিলাম 5 আগস্টের পরে সেভাবে এখন পর্যন্ত হয়নি। আশা করি সাংস্কৃতিক কর্মীদের হাত ধরেই এই বিপ্লব এবং এই প্রতিরোধ প্রতিবাদ জারি থাকবে এবং আমরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই সেই স্বপ্নের বাংলাদেশ আমরা দেখতে পাবো। রক্ত তো অনেক দেওয়া হলো, অনেক প্রতিবাদ হলো, আর কত প্রতিবাদে ভাসবে বাংলাদেশ? যতদিন না পর্যন্ত বাংলাদেশ জবাবদিহিমূলক একটি সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র এবং দুর্নীতিমুক্ত সমাজ না পায় ততদিন পর্যন্ত এই প্রতিবাদ চলতেই থাকবে। আসলে এই লক্ষ্য যে তরুণ শিক্ষার্থী বললেন সেটি আসলে গন্তব্য, এটি কখনো ফুরাবার নয়, এটি যাত্রা এবং সেই যাত্রা আসলে চলবে। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আরও একবার যুক্ত হব এবং জানিয়ে দেব সাধারণ মানুষ আসলে কি বলছে, কি প্রত্যাশা রাখছে এবং 55 বছরের বিজয় দিনে বাংলাদেশ যেই আনন্দ, যে উৎফুল্ল, যে প্রত্যাশা ব্যক্ত করছেন তা আরও একবার জানানোর চেষ্টা করব। তানিয়া, ধন্যবাদ পার্থ সঞ্জয়। আপনার মাধ্যমে আমরা শুনছিলাম রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে নতুন প্রজন্মে তাদের সবারই ভাবনা দেশকে ঘিরে কেমন সেটি জানছিলাম।